বন্ধুরা, আপনাদের সবাইকে অন্নপূর্ণ কিচেনে অনেক অনেক স্বাগত। আপনাদের সবাইকে গুড মর্নিং। এখান থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। বন্ধুরা, এটা কি করছো? এটা কি বানাচ্ছো? আজ নিমকি হচ্ছে। নিমকি নিমকি? এটা বড় নিমকি? হ্যাঁ। একটু রেসিপিটা বলে দাও। ওহো, কি কি দিয়েছো এর মধ্যে ম্যাটেরিয়াল? এটা হচ্ছে ময়দার মধ্যে নুন পরিমাণ মতো, আন্দাজ মতো, আর কালো জিরে, আর একটু বেশ ভালো করে ময়াম করার মতো একটু সাদা তেল দিয়ে ভালো করে বেশ শক্ত করে মেখেছি। আর এই যে নিমকির মতো বেলেছি হালকা হালকা। এবারে হালকা আঁচে এগুলোকে ভালো করে ব্রাউন কালার করে ভাজতে হবে। আঁচ কিন্তু কম করে ভাজতে হবে, নাহলে কিন্তু পুড়ে যাবে আর ভেতরটা কাঁচা রয়ে যাবে। এই যে এখনো এতটা বড় নিমকি সব বানাবো না বন্ধুরা। এই কিছুটা তোমার দাদা বলছে বড় নিমকি খাবো, আমি তা বলে আজকে বলতে আজকে একটু ভাতটা বানাতে না, তো আমার নিমকিটা হয়ে যাবে। তাই জন্য এখন নিমকিটা বানাচ্ছি। বিকেলবেলা একদম হয় না, পারি না, বিকেলবেলা করতে ইচ্ছা করে না। আর একটুখানি কুচো নিমকি বানাবো, একটু বড় নিমকি বানাবো। আর ভাত হয়নি এখনো, ওদিকে ডাল বসিয়েছি আমি আমলে, ওদিকে ডাল বসিয়েছি। ওই যে মসুর ডাল। আর সকালবেলা পাস্তা নাস্তা করলাম বন্ধুরা। সকালে পাস্তা নাস্তা হয়ে গেছে। বেশ পেট ভর্তি করে পাস্তা খেয়েছি বন্ধুরা। পেট ভর্তি করে। আর কি হবে আজকে শনিবার, আজ রান্না বান্না হবে, আজ নিরামিষ রান্না বন্ধুরা। আজ কিন্তু মাছ মাংস নয়, শনিবার দিনে একদমই খাই না মাছ। আজ সম্পূর্ণ নিরামিষ হবে বন্ধুরা। এইখানে ডাল হচ্ছে, আর দেখি আলু পোস্ত খেতে ইচ্ছা করছে, আলু পোস্ত খাবো, ডাল আলু পোস্ত ডাল, আর একটু পটল ফটল কিছু ভেজে দেবো, ব্যাস। এই যে বন্ধুরা, নিমকি কড়াই দেওয়া হয়েছে। এই নিমকিগুলো হচ্ছে, এগুলো হয়ে গেছে। এতগুলো দেখুন কি সুন্দর লাল লাল করে ভাজা হয়েছে, কি সুন্দর নিমকি। দেখে মনেই হবে না যে বাড়িতে বানা হয়েছে, বলে হোটেলের নিমকি। কালারটা খুব সুন্দর, খুব সুন্দর ভাজা হয়েছে। হালকা আছে এখন, এই যেগুলো হচ্ছে এগুলো উঠে গেলে বন্ধুরা এগুলো বেশি বানাবো না, কেন এগুলো বেশি খাওয়া হয়ে যায় বানালে। একটাতে তো মন ভরে না, তখন চায়ের সাথে মনে হয় দুটো হলে ভালো হতো, আবার দুটো পরে মনে হতো আরেকটা হলে ভালো হতো। তাই জন্য এগুলো বানাবো না, কুচো নিমকি বানাবো। কুচো নিমকি এতগুলো খেলে চায়ের সাথে হয়ে যাবে, হ্যাঁ না? নিশ্চয়ই। তুমি একটা খাও, একটা আমি খাইয়ে দেখছি। নিমকির সাথে কি ভালো লাগে বন্ধুরা, তোমার দাদাকে বলে দাও নিমকির সাথে মিষ্টি। নিমকি আর মিষ্টি মিশি মিশি খেতে হয় না। তো বন্ধুরা, তোমার দাদাকে একটা দিয়ে দিয়েছি, এই দেখো খাচ্ছে, কেমন হয়েছে? বলছে জবরদস্ত হয়েছে। ওই দেখো সরকার বাবু নিমকি খাচ্ছে। খুব সুন্দর হয়েছে বন্ধুরা, এত ক্রিস্পি হয়েছে বলবার নেই, খুব খাস্তা হয়েছে। এই দেখো আমারগুলো এখনো, এই যে এগুলো হয়ে গেলেই আমি এইগুলো খালি জাস্ট ছেঁকে নিলেই আমি পাতলা নিমকি বানাবো। আমার কুচো নিমকিটা খেতে বেশি ভালো লাগে চায়ের সাথে। তো এটা হতে হতে ততক্ষণ বেলা যাক, আর তারপরে উঠিয়ে নেব। উঠিয়ে নিয়ে একটু হালকা আঁচে ভাজলে না, তাহলে ভিতর পর্যন্ত দেখবে নিমকি ভাজার সময় বন্ধুরা বেশি আঁচ কিন্তু জোরে দেওয়া যায় না, তাহলে ভিতরটা কাঁচা রয়ে যাবে, উপরটা লাল হয়ে যাবে। আর একটু ধৈর্য ধরে উপর থেকে মানে হালকা আঁচে ভাজলে কি হবে, পুরোটা এক সমান ব্রাউন হবে, আর দেখবে সুন্দর একটা ক্রিস্পি কুরকুরে ভাব আসবে, একদম পুরো দোকানের মতো নিমকি হবে খেতে, তাই না? এই দেখো তোমার দাদা কেমন খাচ্ছে নিমকিটি। ভালো হয়েছে বলছে, বলছে ভালো হয়েছে। হয়ে গেল বাবারে, বড় থালার এক থালা করেছে ও। এটা থালা নয়, পরাত। ওইটা পরাত। বাবারে, এত বড় পরাতে এক পরাত করেছে নিমকি। আর এই যে বড় নিমকি, বড় নিমকি করেছে প্রায় 20-25টা। দেখো অনেক আছে। আর এখন পোস্ত পিসবো, এই যে এখন পোস্ত পিসাবো বন্ধুরা। আলু পোস্ত করব। আলু পোস্ত করবে। আলু পোস্ত, ডাল ভাত। আলু পোস্ত, ডাল ভাত আর রায়তা। রায়তা তুমি বদিয়া আনলে না, তো ঘরেই বদিয়া থাকা যেত। আর কত থাকতে হবে না, এটাই ঠিক আছে। পুরো এটাই চলছে, হোটেলেও চলছে, ঘরেও চলছে। বদিয়া ছেঁকে ঘরে রায়তা বানিয়ে দিতাম বললে পরে। ঠিক আছে, ঠিক আছে। এবার বন্ধুরা আমি একটু নাড়তে শিখে গেছি।
দেখছেন কেমন চলছে আমার ভাই, দেখো দেখো আমি রান্না শিখে গেছি বন্ধুরা। এই যে বন্ধুরা নিমকি হয়ে গেল, এই দেখুন কাঠি নিমকি, এটা বড় নিমকি, সব ডাবার মধ্যে প্যাকিং হয়ে গেল। আর এখন এটা রেখে রেখে খাওয়া হবে, কি বলো? এখন একটা খাচ্ছি, এখন খাচ্ছে আমার মিসেস, এখন একটা আমাদের বেশ 12-15 দিন তো চলেই যাবে নাকি? কেমন লাগলো? আমি বানালে খাতরা বানাই তো পারবে না আমার সাথে। আর আমিও খাতরাই খাই। বানার মানে হোটেলের হলকা হারিয়ে দেবো, হোটেলের লোকরা তো ছাকতে পারে না, যে আমি ছাকিয়ে দেবো। আমি খেতে চলে এলাম বন্ধুরা রুমের মধ্যে। আজ কিন্তু আমি অনেক ঠকে গেছি নিমকি থেকে, গরম লাগছে প্রচন্ড, অনেক বেশি মেহনত হয়ে গেছে বন্ধুরা মিসেস। তাই আজকে তোমার দাদা একটু আমাকে স্পেশাল জিনিস খাওয়াবে বলছে। কি খাওয়াবে স্পেশাল জিনিস? রায়তা। আজকে বলছে একটু রায়তা খাও, অনেক গরম লেগেছে আমাকে অনেক। দই ছিল ঘরে, তোমার দাদা বদিয়া নিয়ে আসলো, তাহলে বদিয়াটা ঘরে ছাঁকা যেত, ওই তেলেতেই ছাঁকা হয়ে যেত। তো বলছে না ছাঁকতে হবে না, বদিয়া এনে দিয়েছে রেডিমেড বদিয়া। তো আমি একটু রায়তা করে ফেললাম বন্ধুরা, কেন গরম তো প্রচণ্ড, এই সময় একটু দই বা তেঁতুল এই সমস্ত জিনিসগুলো খেতে খুব ভালো লাগে। তো ভেবেছিলাম চারু পানি বানাবো, মানে তেঁতুল জল, ইমলি পানি। তো তোমার দাদা বললো না রায়তা বানাও, তো ঠিক আছে। আলু পোস্ত, নিরামিষ হলে আমি একটু পোস্ত বানাই আর বন্ধুরা। শনিবার বন্ধুরা আজকে তো নিরামিষ। আর নিরামিষ হলে একটু পোস্ত বানাই, আমার পোস্ত খেতে খুব ভালো লাগে। আর এই যে একটু মুসুরের ডাল বানিয়েছি অল্প করে, তার জন্য পোস্তটা একটু শুকনো করে দিয়েছি, তাহলে কেউ ভালো লাগবে খেতে। এটাই দেবো রায়তা, আর এইটাই দেবো পোস্ত। এই সময়ে মানে এই মাছটাই কিন্তু গরমটা বন্ধুরা খুব বেশি লাগে, কিন্তু এই মাছটা পান্তা ভাত খেলে খুবই ভালো হয়। তো আমার ফ্রিজে পান্তা ভাত রাখা থাকে, তোমার দাদা তো পান্তা খায় না। না আমি খাই, মানে ভিজা ভাত খাই। আর দুপুরবেলায় আমার একটু কি হয় না, ভাত একটু বানালে গরম ভাতটাই খেতে মন করে, তো ওই জন্য আর পান্তা খাওয়া হলো না। এটা আলু পোস্ত, বাঙালিদের প্রিয় খাবার আলু পোস্ত। হ্যাঁ, আর এই যে নিরামিষ বলে তোমার দাদা বলে দিল সকালবেলা পোস্ত এনে দিয়ে পোস্ত করে দাও। আর এই দেখো খুব স্পেশাল জিনিস রায়তা। রায়তা আমি কিন্তু হোটেলেতে কিন্তু একটু পাতলা পাতলা দেয়, আমি অনেক পাতলা, হোটেলে তো পোষায় না। বানাই এটা, কিন্তু এটা দিয়ে ভাত মেখে খেতে কিন্তু দারুণ লাগে, খুব সুন্দর লাগে বন্ধুরা। রায়তা মানে কি, আমার মাও খুব পছন্দ করতো রায়তা। তো আজকের মেনুতে বন্ধুরা আলু পোস্ত, একদম বাঙালি খাবার, নিরামিষ। আলু পোস্ত, ডাল, পটল ভাজা আর রায়তা আর ভাত। ভাত, বাহ, বাস আমিও খেতে বসে যাচ্ছি, কিন্তু বসে যাও বসে যাও। রেস্ট নেব।